প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভি তারেক। আজকে ঠিক ক্যামেরাটা যদি ঘুরিয়ে দেওয়া হয় আজকে গেস্টের দিকে, তখন আপনারা কনফিউজ হয়ে যাবেন আসলে কে গেস্ট কে হোস্ট। কারণ আমি তার উপস্থাপনার ফ্যান, অভিনয়ের ফ্যান, বেশ কিছু নাটক দেখেছি। আমি স্ট্যাটাসও দিয়েছি বেশ মজা করে। তো আমি বেশি ভূমিকায় না যাই, আড্ডাতে বাকি আলাপটা সারি। আমার সাথে আজকে আড্ডা দেবেন চিত্রনায়িকা নাবিলা। কেমন আছো? অনেক ভালো আছি। তানভীর ভাই, আপনি কেমন আছেন? আপনার শরীরটা খারাপ, আপনার স্ট্যাটাসে দেখলাম। হ্যাঁ, তারপরও এই যে রাতের আড্ডাটা আসলে খুব টানে আর কি। তারপরও আয়নাবাজির নায়িকার সাথে আড্ডা দেবো। আশা করি আজকের আড্ডাটা আপনার মানে কিছুটা হলেও আপনাকে একটু সুস্থ করবে বা শরীরটা একটু ভালো করবে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে ধর উপস্থাপনায় যেটা হয়, খুব আসার সময় কনফিউজ থাকি যে কি প্রশ্ন করব। একটু যদি নাবিলাকে ছেড়ে দিয়ে যে আয়নাবাজি নিয়ে কি কমন প্রশ্ন থাকতে পারে বা কি ইন্টারেস্টিং প্রশ্ন থাকতে পারে, যেগুলো এই যাবতে যে ক্যাম্পেইনের সময় তুমি বলেছো বিভিন্ন সংবাদ মাধ্যমে, যা বলা হয়নি আর কি। যা বলা হয়নি এমন কিছু? হ্যাঁ, একটা দুইটা বলা সুযোগ নিচ্ছি আর কি। এটা খুবই কঠিন প্রশ্ন। আমি জানি না, আমি আসলে আমি এই কয়েকদিন যখন ক্যাম্পেইন হচ্ছে আমি অনেক ইন্টারেস্টিং প্রশ্ন পেয়েছি। যেমন এক জায়গায় আমাকে বলেছে যে নিজেকে রেট করো। আচ্ছা, তোমার অভিনয় তুমি কেমন করেছো, নিজেকে রেট করো। তো যেমন এটা আমার নিজের মাথায় প্রশ্ন আসতো না। তারপরে আরেক জায়গায় বলেছে, আমাকে উপস্থাপকই বলছে আচ্ছা আমাকে কনভিন্স করো আমি কেন শোটা দেখতে যাব। তো ইন্টারেস্টিং কোশ্চেনস আসছে, মানে সিনেমাটা দেখতে যাব। সরি, শো বলতে না বলে আচ্ছা যেটা হয়েছে। সো তানভীর, আই এম শিওর আপনি কিছু ইন্টারেস্টিং প্রশ্ন। অবশ্যই না, আমার ইন্টারেস্টিং আসলে আমি শুধু ওই কৌতূহল নিয়ে যে নাবিলার যে যখন প্রথম এই ছবিটার আলাপ হলো, থাকে না যে একদম পার্সোনাল জায়গা থেকে বলা যে এই জন্য আমি ছবিটা করব, এই জন্য আমি চিত্রনায়িকা পরিচয়টা বিলং করব, আয়নাবাজি কেন করা। আমি জানি খুব কমন প্রশ্ন, তারপর নাবিলা কিভাবে উত্তর দেবে। আয়নাবাজি কেন করা সেটা বলতে পারবো, কিন্তু চিত্রনায়িকা বিলং করার জায়গায় আসলে আমি এখনো কমফোর্টেবল নই। কেননা আমাকে যখনই নায়িকা বলা হয় কোথাও, চিত্রনায়িকা বলা হচ্ছে, আমি একটু আনকমফোর্টেবল হই। কেননা আমি কিন্তু নায়িকা না, বা আমি কিন্তু নায়িকা হতে আসিনি। আমি কিন্তু আয়নাবাজিতে একটা চরিত্র প্লে করেছি। হ্যাঁ, একটা ফিল্মে তুমি একটা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছো, সেটা নায়িকা সম্প্রদায়েরও তো মাইন্ড করবে। আমি না, সেটা আছে না, মানে নায়িকা বলতে কি, মানে গতানুগতিক যেই নায়িকা বলতে আমরা যেটা বুঝি, আমি আসলে ওই জায়গা থেকে করিনি যে আমি ফিল্মের নায়িকা বা আমাকে নায়িকা হতে হবে। আমার কাছে মনে হচ্ছে ইটস আ রোল, এটা একটা চরিত্র, আমি সেটা পোর্ট্রে করতে চাই। সো আমি ওই জায়গা থেকে করেছি। সো আমার কাছে ওটা ছিল। সেক্ষেত্রে ফিল্ম আলাদা বিষয় আসছে তোমার ক্যারিয়ারে, এইসব বিষয় ভাবনায় থাকেনি যে ফিল্মে কাজ করছি? না, অবশ্যই ফিল্ম একটা বড় মাধ্যম, নতুন মাধ্যম, এটা একটা বিষয়। আয়নাবাজি স্ক্রিপ্টটা আমাকে টেনেছে। আমি যে চরিত্রটা করেছি হৃদি, আমার কাছে মনে হচ্ছে যে একটা বিশাল মাধ্যমে কাজ করার প্রতি আকর্ষণ কিন্তু প্রত্যেকেরই থাকে। কিন্তু আমি সবসময় জানি যে আমি নায়িকা মেটেরিয়াল নই, আমি ফিল্ম মেটেরিয়াল নই। কাজে আমি না, তানভীর ভাই, আমি জানি সেটা। বিনয় প্রকাশ করছো নাকি? না, বিনয় না, আমি জানি সেটা। আচ্ছা, আই নো দ্যাট। সো আমার কি নেই, ধর যাক নায়িকার কি মানে নাচ গান ফাইট গ্ল্যামার, মানে যেটাই বলেন, আমি সেই জায়গায় পড়ি না। আমি সেভাবে একজন নায়িকা, আমি যখনই কোথাও ইন্টারভিউ দিতে গিয়েছি, আমাকে বলে যে একটু নায়িকা হয়েছো, নায়িকার মতো করে একটু সেজে আসতে। আমাকে অ্যাকচুয়ালি এই প্রশ্ন দুই জায়গায় করেছে। জিনিসটা কেমন, মানে নায়িকার মতো করে একটু শুনি না আজকে রাতে। আমি জানি না সেটা কি মানে দাঁড়ায়। যে তুমি নিজে বলছো তুমি সেই ম্যাটেরিয়ালটা নেই, মানে এখন যে একটা অ্যাকশন ডিরেক্টর এসে নাবিলাকে বলে যে গ্লাভস পরিয়ে সে যদি সাজাতে পারে, তো তুমি সেটা কমফোর্ট থাকবে না সেই জায়গাটা। আমার ব্যাপারটা হচ্ছে যে চরিত্রটা যদি আমার কাছে কনভিন্সিং লাগে, আমাকে যদি এটাও বলা হয় যে হ্যাঁ এটার মধ্যে একটা গান আছে, এই যে গানে তুমি গাছের পিছে মানে নাচবে বা হেঁটে হেঁটে যাবে, আমাকে বুঝাতে হবে যে এটার মধ্যে বিশ্বাসযোগ্যতাটা কোথায়, যে আমি ওই গাছের পিছে দৌড়িয়ে যাব বা নাচবো। আমাকে যদি ওটা কনভিন্স করতে পারে, যদি আমার কাছে সেটা কনভিন্সিং লাগে, তাহলেই আমি করব, না হলে আমি করব না। সো আমার কাছে ওই ম্যাটারটা খুব ইম্পর্টেন্ট, যে জিনিসটা বিশ্বাসযোগ্য হতে হবে, কনভিন্সিং হতে হবে। আচ্ছা, অর্থাৎ খুব চরিত্রের ভেতরে ডুবে থাকতে নাবিলা পছন্দ করে। সহজ করে দিলাম। এনিওয়ে নাবিলা, একটু বলো যে আমি ছবিতে এখনো আসি নাই, আয়নাবাজি বা ধরা যাক জীবনে আসলে এমনি কোনো ইন্টারেস্টিং কোনো বাজি ধরেছো কিনা, কোনো বিষয় নিয়ে? সেটা প্রেম হতে পারে, সেটা কোনো কিছু পাওয়া চাওয়া হতে পারে।
এরকম যে কোনো কিছু? আমি যদি খুব অনেস্টলি উত্তর দেই, বাজি থেকে মনে পড়ছে কিছুদিন আগে আমি জানি যে আরোপিত কোনো উত্তর তুমি দিবে না, এটা বিশ্বাস রাখতে চাই আজকে। না, আমি কিছুদিন আগে অ্যাকচুয়ালি একজনকে এরকম বলছিলাম যে আমি আসলে একটা গ্যাম্বল করতে চাই, আচ্ছা। এবং এটা খুব ব্যক্তিগত জায়গা থেকে, পার্সোনাল লাইফে, যে একটা গ্যাম্বল করতে চাই, দেখি না কি হয়। সেটা আমি পুরোপুরি বলবো না, আচ্ছা। বাট কোনো একটা ডিসিশন আমি নিয়েছি যে দেখা যাক। জিনিসটা খুব বেশি প্র্যাকটিক্যাল না, বাট আমি দেখতে চাই যে এটা আসলে আমাকে কোন দিকে নিয়ে যায়। সেটা টাইমিং কতদিনের ভিতরে এই গ্যাম্বলিংটা? সেটা কোনো সময় বলবেন না। আচ্ছা, যাই হোক, এটা আমরা একটা রহস্য থেকে গেল। অনেকে অনেক রকম প্রশ্ন করেছে যে আমি একটা রাশিদুল মজিদ মামুন আমাদের খুব পরিচিত, ও একটা প্রশ্ন করেছে যে আসলে প্রেমের গল্পের ক্ষেত্রে নাবিলার কাছ থেকে জানতে চাই, নাবিলার প্রেমের গল্প, একদম সরাসরি প্রেমের গল্প আমি জানি না আয়নাবাজির ক্যারেক্টারটা ঠিক প্রেম মুখর কিনা নাবিলার। তোমার কাছে যখন এই হৃদি চরিত্রটা আসলো, তখন কোন বিষয়টা তোমার কাছে খুব টানলো, যেহেতু তুমি চরিত্রের কথা বললে? হ্যাঁ, হৃদির চরিত্রটা কি আসলে, যেটা আমি যে কথাটা বলছিলাম, যে বড় পর্দায় কাজ করার আকর্ষণটা সবার মধ্যেই থাকে, যেহেতু আমরা মিডিয়াতে কাজ করি, একটা থাকেই আকর্ষণ। কিন্তু আমি ওই যে বললাম যে আমি জানি যে কোন জায়গায় আমি কমফোর্টেবল না, কনফিডেন্ট না। হৃদির চরিত্রটা ইজ এ ভেরি সিম্পল ক্যারেক্টার। সিম্পল বলতে যে সে একটা পাশের বাড়ির মেয়ে, সে একটা নর্মাল মেয়ে, শিক্ষিত মেয়ে, সৃজনশীল মেয়ে। সে আর আয়নার জীবনে হচ্ছে, প্রত্যেকের জীবনেই প্রেমটা খুব নর্মাল আসে, তো আয়নার জীবনে এভাবে সহজাত একটা প্রেম আসে, যে প্রেমটা হচ্ছে হৃদি। এটা হচ্ছে হৃদির রোল, সিম্পল রোল, খুব আহামরি কিছু না। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এত বড় একটা মাধ্যমে কাজ করি প্রথমবার যেহেতু, তো আমি একটা সিম্পল রোল দিয়েই শুরু করি। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমি আয়নাবাজি করতে চাই, হৃদির রোলটা করতে চাই। প্লাস হৃদির রোলটার যে জিনিসটা আকর্ষণ করেছে, যে আমি আসলে নিজেকে রিলেট করতে পারি কোথাও না কোথাও। কিন্তু অমিতাভ রেজা যেখানে ডিরেক্টর, কাউসার আলম শাওন ক্রিয়েটিভে রয়েছে, সেখানে সিম্পল বিষয়টা আসলে খুব বেমানান, এটা অসাধারণ কিছু হবে সেটা বুঝতে পারছি। একটা বিষয় খুব অনেকে প্রশ্ন রেখেছে, ইনবক্সে বলেছে যে, যেমন এর আগে নওশিন এসছে, ফারিয়া এসছে, আজকে নাবিলা বসছে, একটা সিমিলারিটি কিন্তু থাকে যে উপস্থাপনার পরে যে অভিনয়, পরবর্তী ফিল্মে যাওয়া। নওশিন একটা ট্রাই করেছিল, ফারিয়া তো এখন কমার্শিয়াল, সে নাচ গানে ভরপুর নায়িকা। তো এটার আসলে নাবিলা কি উত্তর দেবে? যে থাকতে পারে না, দর্শকরা তো সাধারণভাবে প্রশ্ন রাখতে পারে যে উপস্থাপকরা বেশ ফিল্মে যাচ্ছে, ভালো করছে বা চেষ্টা করছে, নাবিলার নিজস্ব উত্তরটা কি? এটা না আমার কাছে, আমি কিন্তু উপস্থাপনা তানভীর ভাই 10 বছর হয়ে গেছে করছি, এবং আমার কাছে এর আগেও যে অভিনয়ের অফার আসেনি তা কিন্তু না। আমি কোনো কিছু খাট করছি না, মানে এই টেন্ডেন্সি বা এক্স্যাক্টলি। সো আমি সবসময় উপস্থাপনাটা ধরে রাখতে চাই, এবং এখনো কিন্তু আমি একটা ফিল্ম করেছি, রিলিজও পাচ্ছি, কিন্তু আমি কিন্তু উপস্থাপনার সিটটা এখনো ছাড়িনি। আমি কিন্তু এখনো শোজ করে যাচ্ছি। আমার কাছে খুব খারাপ লাগতো কি, যে এটা আমার কষ্টের জায়গা ছিল, যে এত ভালো ভালো উপস্থাপক, নওশিনের তো আমি ফ্যান, নুসরাত ফারিয়াও তার জায়গা থেকে ভালো করছিল। তো আমার কথা হচ্ছে অভিনয় করো, কিন্তু এই মাধ্যমটাকে ছেড়ো না। আমার কাছে কেন যেন মানে উপস্থাপনার মাধ্যমটা বা এই ক্ষেত্রটা একটু অবহেলিত। বাহ, একটু নড়ে চড়ে বসি, বেশ ভালো লাগছে। না, তাই কি না? অবশ্যই তাই কি না? এটা খুবই প্রেস্টিজ এবং খুব এনজয় করার মতো একটা জায়গা, যে নানান রকম মানুষকে জানা যায়, আয়না দিয়ে পড়া যায়। এক্স্যাক্টলি। কিন্তু আপনি একজন অভিনয় শিল্পী কিংবা একজন মডেল যেভাবে তারকা খ্যাতি পায়, সেটা কিন্তু একজন উপস্থাপক ওই পর্যায়ে পায় না। কারেক্ট। আমরা একটু তাত্ত্বিক আলোচনায় চলে গেছি, আবার আয়নাবাজিতে ফিরি। তার আগে আয়নাবাজির গল্প যেহেতু আসছি, আমরা একটু আয়নাবাজির প্রোমোটা দেখে আসি। বোঝা যাচ্ছে যে এই প্রোমোটা দেখার পর 30 সেপ্টেম্বর কবে রিলিজ হবে, কখন দেখতে যাব, সেই ধারণাটা সবার ভেতরেই থাকবে, আমারও যেমন হচ্ছে। নাবিলা, এবার একটু আসি যে অনেকগুলো ক্যারেক্টারে চঞ্চল ভাইকে দেখা গেল, মনে হচ্ছিল যে তুমি ঠিক কোন চঞ্চলের হৃদি? আমি হচ্ছে আয়নার হৃদি। আয়নার হৃদি, আচ্ছা। এক্ষেত্রে কি থাকে না যে শর্ট ডিভিশন বা যখন স্ক্রিপ্টটা পেলে যে খুব বেশি চঞ্চল কেন্দ্রিক, খুব বেশি অমুক কেন্দ্রিক, এসব বিষয় ভাবা হয় কিনা একজন ক্যারেক্টার আর্টিস্টের যখন স্ক্রিপ্ট পাওয়া হয়? না, কেন তা হবে? আসলে আমার কাছে মনে হচ্ছে এটা তো একটা গল্প, এবং গল্পটা যদি আয়নাকে ঘিরে হয়, গল্পটা হচ্ছে আয়নার পুরো যাত্রাকে ঘিরে, তার জার্নিকে ঘিরে, এবং আয়নাকে ঘিরেই হচ্ছে বাকি আমার চরিত্র হোক, পার্থদার চরিত্র হোক, শাওন ভাইয়ের চরিত্র হোক, প্রত্যেকেরই আনাগোনা। সো এভাবেই। আর অমিতাভ ভাই একটা কথা বলেছিল যে অনেকে অমিতাভ ভাইকে প্রশ্ন করছে যে আমি কেন, তখন উনি অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ বলেছে যে ওকে আমি জানতাম, ও
কখনো এই কথাটা বলবে না যে আমার রোলটা ছোট কেন, আমার রোলটা আচ্ছা, একটু আচ্ছা, বাড়ান। Correct. কারণ হ্যাঁ এটা এক্স্যাক্টলি, সাধারণত হয়ে থাকে, আমি এই জন্য হ্যাঁ প্রশ্নটা রাখলাম। এক্স্যাক্টলি, যে গল্প আসলে যতটুকু ডিমান্ড করে যাকে সেটাই তো হওয়া উচিত। বাহ বাহ, চমৎকার করে বললে। তো সেক্ষেত্রে এটা কি আসলে প্রফেশনালিজম এর ক্ষেত্রে আঘাত পড়ে কিনা, যে নাকি এটা একটা ফর্মুলা যে আমার দেখতে হবে আসলে কতটা সিকোয়েন্স, বেশি সিকোয়েন্স হলে বেশি বেশি আমি মানে ইয়ে পাবো? সেটা আমি জানি না, আমার জানা নেই যারা করে বা কেন করে। আমার কাছে মনে হয় যে ধরা যাক 10 নম্বর ছবিতেও নাবিলা কি এই ধরনের উত্তরই দেবে? 10 নম্বর ছবি আমি করব কিনা অত দূর পর্যন্ত সেটা তো অনেক দূরের বিষয়। আচ্ছা 10 নম্বর ছবিতে হ্যাঁ আমি যদি ততদিনে আমার মনে হয় যে অভিনয়ের জায়গাটা আমার পোক্ত হয়েছে, তাহলে হয়তো আমি আরেকটু ইম্পর্টেন্ট রোলে যাব, সেটাও তখন পরের ব্যাপার। এখনকার এই জায়গায় দাঁড়িয়ে প্রথম ছবির ক্ষেত্রে আমি তো শুরুতেই বলেছি যে আমি জানতাম এটা একটা খুবই সহজ একটা, খুব সহজ না হলেও কিছুটা সহজ একটা চরিত্র। তো ওই জায়গা থেকে আসলে আমার কোনো কমপ্লেইন ছিল না বা কোনো। উপস্থাপকদের সাথে কথা বললে আসলে এত ব্যাখ্যা এবং এত সুন্দর করে ইয়ে পাওয়া যায়, এটার পরবর্তী প্রশ্নে আমি হারিয়ে ফেলি। এনিওয়ে নাবিলা, আমি কি বেশি একটু কথা জানতে বলছি চাই যে তানভীর ভাই? না না, খুব সুন্দর সুন্দর বলছো, এর জন্য আমি ঘাবড়ে যাচ্ছি বারবার। এবার একটু আসি যে চিত্রনায়িকা নাবিলা হবার পর তোমার ফ্যান ফলোয়ার বা সোশ্যাল নেটওয়ার্কিং এ প্রশ্নগুলো কিভাবে বদলে গেছে? থাকে না যে আপনার শোটা ভালো লাগলো, আপনাকে আপনি নতুন শো কবে করছেন, বা আপনার এ ধরনের কৌতূহল তো এতদিন হয়ে আসছে। যখন আয়নাবাজি শুরু হলো বা পত্রপত্রিকায় খবর হলো, তখন আসলে কি ধরনের প্রশ্ন আসলো? যে নতুন ছবি কবে আসবে, এগুলোই হ্যাঁ শাকিব খানের সাথে অভিনয় করবেন কিনা, এরকম যৌথ প্রযোজনায় ছবি অভিনয় করবেন কিনা? না, এরকম প্রশ্ন এখন পর্যন্ত পাইনি। তবে যেটা হয় যে খুব সহজ প্রশ্নই আসে বা সহজ কথাই আসে বা খুব সুন্দর সুন্দর কিছু অ্যাপ্রিসিয়েশন আসে যে ছবি কবে মুক্তি পাবে, শাকিব খুব খানের ভালো সাথে লাগছে। অভিনয় করবেন কিনা, এটা কি অসুন্দর? না আমি অসুন্দর বলিনি, আচ্ছা, কিন্তু আচ্ছা। মানে এরকম কঠিন প্রশ্ন আমার কাছে আচ্ছা, কঠিন। এই প্রশ্নের কঠিন। উত্তর দিলে হ্যাঁ এটা কঠিন প্রশ্ন। আমাকে একবার কে যেন বলছে অনন্ত জলিলের সাথে আমি কখনো ছবি করব কিনা। আচ্ছা। আমি বলেছি যে আই লাভ অনন্ত জলিল, আমি ওনার ফ্যান। আমি আসলে অতটা যোগ্য নই যে এই অনন্ত অনুষ্ঠানে জলিল। প্রমোতে কিন্তু বারবার তোমাকে দেখানো আই লাভ অনন্ত জলিল, আই লাভ অনন্ত জলিল। এনিওয়ে, আমি ওনার fan, যেটা অবশ্যই সত্যি অবশ্যই কথা। আমরাও তার ফ্যান। ছোট একটা বিরতি নিই, Sure. তারপরে বাকি আলাপে যাই। প্রিয় দর্শক, লাভ বক্স থেকে নিচ্ছি ছোট একটা বিরতি। খুব শীঘ্রই ফিরছি নাবিলার সাথে। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার এটি নিউজ ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক, আমার সাথে রয়েছে চিত্রনায়িকা নাবিলা। নাবিলা, এবার একটু আসি যে আয়নাবাজি সম্পর্কে আসলে স্কেজুয়ালটা কেমন, যে এটা করা যাবে না ওটা যে ধরনের ফিল্মে সাধারণত হয়, যে ফিল্মে এখন ক্যাম্পেইনটা খুব বেশি জোরালো, সব নায়িকারাই এই সিটে এসে বলে গেছেন যে আমার 2 মাস অমুক জায়গায় যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে। নাবিলার কোথায় কোথায় যে যাওয়ার প্ল্যান, দর্শকদের সাথে একদম সরাসরি ইন্টারাকশনের বিষয়টা? আমাদের তো আসলে আর আজকে শুক্রবার শেষ হলো, আর আগামী শুক্রবারে আছেই হাতে এক সপ্তাহ। সো আসলে খুব বেশি কিছু হয়তো দূরে কোথাও যেতে পারছি না, যেতে পারলে খুব ভালো লাগতো। বাট আমরা হচ্ছে যে ঢাকা শহরে বিভিন্ন ইউনিভার্সিটিতে যাওয়ার আমাদের প্ল্যান আছে। আচ্ছা আচ্ছা। কারণ অমিতাভ ভাই সবসময় বলে যে মানে যে ইয়াং ক্রাউডটা তারাই আসলে খুব বেশি আগ্রহ প্রকাশ করছে আমরা যতটা দেখছি এই ফিল্মের ক্ষেত্রে। সো আমরা একটু ওদেরকে রিচ করতে চাই, সেটাই আর কি। এমনি নাবিলার ফ্যামিলি মেম্বারদের রিয়াকশনটা কেমন? থাকে না যে অ্যাপ্রিসিয়েশনের জায়গায় বা একটু সংশোধনের জায়গায়, যা কিছু ডিসিশনের জায়গায় কে কি বলছে? ওরা বেশ এক্সাইটেড। আমার বিশেষ করে না বাবা মামা খালা কারা কি বলছে? না সবাই অনেক বেশি এক্সাইটেড, সবাই মানে আমার চেয়ে বেশি উচ্ছ্বসিত প্রত্যেকে। আমার ভাইকে মনে হয় যে সবচেয়ে বেশি, সে আমার গান যখন গানটা রিলিজ হয়েছে প্রথম বা ট্রেলার, সে খুব মনোযোগ দিয়ে দেখে এবং তার মানে সে অনেক মনে হয় যে জিনিসটা খুব মজা পায় আর কি, যে কখনো বোনকে এতদিন ধরে একভাবে দেখছে, হঠাৎ করে ফিল্ম তো একটু ডিফারেন্ট, তাও একটা গানে। তো ওর জন্য একটু আমার বোনকে তার ফ্রেন্ডরা অনেক সময় অনেক কথাই বলে যে আমরা ফিল্ম দেখতে যাবো। সো এরকম ওদের মধ্যে এক্সাইটমেন্টটা খুব বেশি, দে আর ওয়েটিং। এমনি এখন পাড়া মহল্লায় বা কোনো আড্ডায় বা কোনো ফোনে কোনো কারোর সাথে কনভারসেশনে কিভাবে কল করো যে ছবিটা দেখবেন, মানে কিভাবে আসলে বলো
ধরো আমাকে বলছো ছবিটা এই কারণে দেখবেন তানভীর ভাই, এই কিভাবে? কারণে হ্যাঁ। কারণ বলবো, হ্যাঁ। কারণ আমি বলবো যে এটা একটা এন্টারটেইনিং মুভি। এটার মধ্যে আপনি মানে এই ফিল্মটার মধ্যে আপনি অ্যাকচুয়ালি বিনোদন পাবেন বিকজ অফ দ্য স্টোরি। আচ্ছা। গল্পটা আপনাকে পুরো সময় ধরে যতক্ষণ আপনি হলে থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলছি, আচ্ছা। আমি গ্যারান্টি দিচ্ছি, বাহ। শুরু থেকে শেষ অবধি আপনাকে ধরে রাখবে। একদম So, সেটাই প্রত্যাশা করছি, হ্যাঁ। এবং আশা করি দর্শকরাও নিরাশ হবে না নাকি। অবশ্যই ইনশাআল্লাহ। এবারে একটু আসি যে এই বিভিন্ন ধরনের অডিয়েন্স ফিল্মের ক্ষেত্রে তোমার কাছে কি মনে হয় যে নাটকে কাজ করা বা টিভি শো করা এর বাইরে কি ধরনের এক্সপেরিয়েন্সগুলো একটু আলাদা হয়েছে আয়নাবাজি করার সময়? যে মানে এই কারণে ফিল্ম মনে হয়েছে আমার অনেকভাবে আলাদা মনে হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা যখনই কোনো কিছু হতো তখন সবসময় একটা কথা বলতো, এটা হচ্ছে বিগ স্ক্রিন, এটা হচ্ছে বড় পর্দা। একটা ছোট থেকে ছোট একটা নখের এদিক থেকে সেদিক হলে, একটা জামার ইস্ত্রি যদি একটু এদিক থেকে সেদিক হয়, মানে ডিটেইল হচ্ছে তারা খুব নজর দিয়ে করতো। এবং সবসময় যেটা হয় যে আমরা ধরেন যখন শোজ করি বা নাটক, তো আমি একটাই করা হয়েছে, তো ওখানে যেমন অনেক কিছু নিজ দায়িত্বে করতে হয়, সেখানে হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য প্রত্যেকটা মানুষ আছে। সো মানে একটা শর্ট যখন শেষ হচ্ছে সবাই আসছে যে আমার এই জিনিসটা ধরবে, ম্যাডাম ছাতা ধরবে না, কেউ আমাকে ম্যাডাম হিসেবে ট্রিট করেনি, বাট মানে প্রত্যেকে মানে অনেক প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকে অ্যাসাইন ছিল এবং প্রত্যেকে জানে যে কার কাজটা কি। সো এইটা খুব ভালো যে, এবং প্রি প্রোডাকশনের জায়গা থেকে অনেক, আমি যতদূর জানি আমরা তো অনেক দেরিতে এসেছি, যারা এই ফিল্মের সঙ্গে ইনভলভ শুরু থেকে তারা হচ্ছে অনেক বছর, 1 বছর 1.5 বছরের একটা জার্নি প্রি প্রোডাকশনে রিসার্চ করছে। হ্যাঁ, রিসার্চ করছে, প্রি প্রোডাকশনে সময় দিচ্ছে। একটা যে কোনো কাজে যদি প্রি প্রোডাকশনটা স্ট্রং হয় তাহলে প্রোডাকশনটা অটোমেটিকলি ভালো হয়। তো ওই জায়গাটায় যে অনেক সময় দেয়া, সেটা আসলে ছোট পর্দায় খুব কম হয়, সেখানেও কিন্তু করাটা উচিত আমার কাছে মনে হয়, খুব জরুরি। তো এই মোহের কাজটা আসলে কতদিন তুমি বিলং করতে চাও, বা নেক্সট মুভির ব্যাপারে বা মুভি সম্পর্কে আসলে তোমার ফ্যাসিনেশনটা কেমন? একটা জিনিস কি, আমাকে একবার যখন আয়নাবাজির জন্য আমার নাম মাত্র এসেছে বিভিন্ন প্রচার মাধ্যমে, তখন আমার ওমর সানি ওনার সাথে দেখা হয়েছিল। তো উনি বলছে, হ্যাঁ খুব ভালো ডিসিশন নিয়েছিস, আমি তো খুব চেয়েছিলাম, ভালো করেছিস। আচ্ছা না ভাইয়া, একটা ফিল্ম করছি, আমি আর করব না, বা ওরকম, মানে আমি জানি এটা হবে না, এটা করছি, এটা একটু ডিফারেন্ট দেখে। শোন, তোর ভিতরে এই যে পোকাটা ঢুকলো অভিনয়ের, এটা তুই ছাড়তে পারবি না। হ্যাঁ, তো এখন বুঝি যে আসলে অভিনয় একটা চরিত্রের ভেতরে বাস করার মধ্যে যে একটা মজা আছে, সেই মজাটা আসলে আমি কোথাও না কোথাও কিছুটা হলেও পেয়ে গেছি। চমৎকার করে বললি। সানি ভাই যেমন বললো, এই ধরনের অনেক ডিরেক্টররা বলেনি যে তোমাকে নিয়ে আমি ভাবছি, তোমাকে নিয়ে এমন একটা চরিত্র ভাবছি। এটা তো প্রায় সময় আমরা আয়নাবাজির আগে হতো, টু বি ভেরি অনেস্ট, আয়নাবাজি হওয়ার আগেও 1-2 বছর আগেও আমার কাছে অনেক ডিরেক্টররা কতজন পরিচালক ভেবেছেন নাবিলাকে নিয়ে, মানে 2-3-4 জন তো মনেই পড়ছে একদম, যে খুব সিরিয়াসলি চেয়েছিল। আচ্ছা, কিন্তু তারা আবার পরে এখন রিকল করছে না যে তারা আমাদের রাগ করেছে, আপনি জানেন। আচ্ছা, যেহেতু তাদেরকে ডিনাই করে আয়নাবাজি। এনিওয়ে, আমরা খুব শেষ পর্যায়ে চলে আসছি। যদি বলি যে আয়নাবাজি নিয়ে তোমার নিজস্ব এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে খুব মজার একটা দিন, অনেক দিন তো শুটিং হয়েছে, তুমি বললে 3 মাস, 3 মাসের একটা বড় জার্নি। সেক্ষেত্রে এই যে টিমের সাথে কাজ করা, ভেরি কমন প্রশ্ন, তারপর শুনতে চাই যে মজার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করা। সবকিছুই আমার জন্য মজা ছিল, কারণ আমার কাছে পুরো ব্যাপারটা নতুন। তো যখন রিকশার মধ্যে চড়ছি, রিকশার সামনে যে ফ্রন্ট ক্যামেরাটা থাকবে, ওটা যে একটা ভ্যান গাড়ির সঙ্গে অ্যাটাচ করে যখন ক্যামেরাটা ধরছে মুখের সামনে, এটা তো আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি। কিংবা সদরঘাট যে সাচ আ বিউটিফুল প্লেস, এটা হচ্ছে রিয়েল ঢাকা, মানে ওখানকার যে কোলাহল, ওখানকার যে বিজিনেস, প্রত্যেকে যার যার কাজে ব্যস্ত, এটা দেখতেই এত ভালো লাগে। ওই জায়গাটা, ওখানে নৌকায় চড়া, কিংবা কাঁচা বাজার করা, প্রত্যেকটা জিনিস। আবার আমার একটা সিকোয়েন্স এখানে আছে যেখানে আমি একদম রিয়েল জ্যামে, একদম রিয়েল কিন্তু ট্রাফিক জ্যাম, সেখানে আমি দৌড়াদৌড়ি করছি, বলছি গাড়িকে, সত্যিকারের গাড়ি চালাচ্ছে ঢাকা শহরের রাস্তায়, আমি গাড়ি একটু সামনে নেন, হ্যাঁ শুট চলছে, ওরা জানে না, সামনে নেন, পিছনে নেন, হ্যাঁ আমার গাড়ি, আমাকে যেতে হবে। তো তারা অবাক হয়ে যাচ্ছে, জানলা খুলে কি হয়েছে, ওরা তো আর বুঝতে পারছে না। তো বাট ওইটাও একটা খুব মজার এক্সপিরিয়েন্স। তো প্রত্যেকটা জিনিস আসলে আমার জন্য, পার্সোনালি আমার জন্য খুব মজার ছিল, যেহেতু আমার
আমার কাছে পুরোটাই নতুন। বা একটা থ্রিল কাজ করছে এখানে, একটা জার্নালিস্ট চরিত্র রয়েছে পার্থদা যেটা করছে। জি জি। সেক্ষেত্রে তোমার কাছে কি মনে হয়েছে যে যেই থ্রিলটা তুমি অভিনয়ের সময় পেলে, দর্শকরা ঠিক একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেই থ্রিলের জন্য বসে থাকবে এই আয়নাবাজি নিয়ে? আমার বিশ্বাস সেটা। আচ্ছা আচ্ছা, অবশ্যই সেটা আমরা প্রত্যাশা রাখি। এবার একটু তোমার পার্সোনাল বিষয় যেগুলো আমরা লাভ বক্সে সাধারণত করে থাকি, নাবিলার সবচেয়ে প্রিয় বন্ধুটির নাম কি? সে যে সবচেয়ে বেশি গোপন জানে? যে সবচেয়ে বেশি গোপন জানে? অনেকজন আছে, আমি একজন দুজনের নাম। অনেকজন, এতজনকে এত কিছু শেয়ার করো? আমার খুব যারা ক্লোজ, আমার তানভীর আমার ফ্রেন্ড খুব কম, কিন্তু যারা ফ্রেন্ড একদম সলিড ফ্রেন্ড। নাম বলতে হবে? না, তারা নিশ্চয়ই দেখবে বা তাদের তারা হচ্ছে অনেকেই চেনে, মারিয়া নূরকে চেনে, শি ইজ ভেরি ক্লোজ। আমার ছোটবেলার ফ্রেন্ড আছে এশা ফারুক, সাফা অনেক ক্লোজ। আমার একটা ফ্রেন্ড আছে রিন্তু, সে অনেক ক্লোজ আমার। তারা আমার আসলে মানে আগাগোড়া সবকিছু জানে। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, নিশ্চয়ই তাদের কাছ থেকে বাকিগুলো আমরা জেনে নেবো কোনো এক সময়। এনিওয়ে, নাবিলার ক্ষেত্রে থাকে না যে খুব ক্যারিয়ার ক্রাইসিস বা মেন্টাল একটু ডিপ্রেশন বা সবকিছু, সেই সব জায়গায় আসলে কার কাছ থেকে একটু হোপ নাও? কার কাছ থেকে? আমার বন্ধুদের কাছ থেকে। বন্ধুদের কাছ থেকে নাকি ফ্যামিলি মেম্বার? বন্ধুদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা। সিনেমার ক্ষেত্রে যেহেতু চিত্রনায়িকা নাবিলাকে নিয়ে আজকে বসছি, প্রথম সিনেমা দেখা এবং সিনেমার প্রতি প্রথম ভালো লাগা, যে নায়ক বা নায়ক অপোজিট অ্যাট্রাকশনই সবসময় হয়, যে কোন নায়কের ছবি বেশি দেখতে বা কি ধরনের ছবি দেখতে, হলে গিয়ে ছবি দেখার এক্সপিরিয়েন্সটা? আমার আসলে তানভীর হলে গিয়ে ছবি দেখার এক্সপিরিয়েন্সটা অনেক দেরিতে, কেননা আমি তো দেশের বাইরে ছিলাম। আমি স্কুল শেষ করে এখানে এসেছি, এবং যে সময়টাতে এসেছি ওই সময় কিন্তু এখন কিন্তু যেমন হলে যাচ্ছে, তখন অতটা যেত না। তো আমার এক্সপিরিয়েন্সটা অনেক দেরিতে এসছে, মানে হলে গিয়ে দেখা। প্রথম কোন ফিল্ম ছিল আমার মনে পড়ছে না, বাট সেটা বেশ দেরিতে ছিল। আমার মনে হয় আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন ছিল। ও আচ্ছা, যাক ঠিক আছে। এগুলো তোমার অমিতাভ ভাই বা শাম ভাই বলে দেয়নি যে না এগুলো বলা যাবে না? না, তা কেন হবে? না, একদম না, একদম না। জাস্ট আমি জোকস করছি। এখন যদি বলা হয় যে সিনেমায় হলের দর্শকদের সাথে দেখার এখনো এক্সপেরিয়েন্স হয়নি, কিন্তু তারপরও যে সিনেমা হলের অডিয়েন্স যখন তোমাকে, এই অডিয়েন্সগুলো যখন তোমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, তখন সেই ধরনের প্রস্তুতি কি নিজের ভিতরে কেমন? আমি তানভীর প্রস্তুতি খুব কম নেই কথা বলার ক্ষেত্রে। তাই? আমি মনে হয় আমার জীবনে সবচেয়ে বেশি প্রস্তুতি আয়নাবাজি করার আগে করেছি, যে ওই জায়গাটাতে। বাট আমি কথা বলার ক্ষেত্রে, আমাকে ইন্টারাকশনের ক্ষেত্রে, এখনো যখন কোথাও যাই, কেউ যখন কোনো প্রশ্ন করে, আমি কোনো প্রস্তুতি নিয়ে থাকি না। কিন্তু আই এম ভেরি এক্সাইটেড যে যেদিন সিনেমা রিলিজ পাবে আমি বিভিন্ন হলে যাব, এবং আই এম শিওর যে এখন পর্যন্ত আমি খুব পজিটিভ রিয়াকশন পাই। অনেকে আছে না যে অনেক রকম দর্শকই তো আছে, অনেক রকম মানুষ আছে যারা পজিটিভ নেগেটিভ অনেক রকম কথা বলে, বাট আমি না পজিটিভটাই পেয়েছি। আমার বিশ্বাস যে আমি সামনেও তাই পাবো, এবং আই এম রেডি টু মানে সবার সাথে, সবার সঙ্গে দেখা করার এখন পর্যন্ত মানে খুবই আগ্রহ এবং ইচ্ছা কাজ করছে। অবশ্যই সেই জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি একেবারেই জানতে ইচ্ছা করে যে নিজের ভালো লাগা, ভালোবাসা, প্রেমিকের নাম বলা বা প্রেমে বিলং করার ক্ষেত্রে কতটা স্পষ্ট থাকে নাবিলা? আমি একসময় খুব স্পষ্ট ছিলাম। একসময় বেশ স্পষ্ট ছিলাম, এখন আমি আর স্পষ্ট নই। সেটার কারণটা কি? কারণ আমার কাছে মনে হয় যে ভালোবাসা জিনিসটা না, হ্যাঁ এই জায়গাটা আসলে প্রত্যেকে চায় যে প্রত্যেকের সাথে সেলিব্রেট করতে। আচ্ছা। কিন্তু আশপাশে না বেশি মানুষকে ইনভলভ করে ফেললে না ঝামেলা লেগে যায়। তো এই জিনিসটাকে যতটা সিক্রেট রাখা যায়, যতটা সেলিব্রিটি নাবিলার জন্য নাকি সাধারণ মেয়ে নাবিলা হলে নিশ্চয়ই সাধারণের ক্ষেত্রেও, হ্যাঁ তাও মানে আমি বললাম না যে আমার 3-4টা গুটি কয়েক বন্ধু আছে, তারাই জানবে, আমি তার বাইরে আসলে এখন আর ডিসক্লোজ করি না। আচ্ছা যাক, তো সেই ক্ষেত্রে কোন একটা ডিসিশনে আসার পর মিডিয়ার ক্ষেত্রে, মিডিয়া তো সাধারণত একটু খুঁজবেই, সেক্ষেত্রে স্পষ্ট কতটা হয়, কতটা বলা যায় একজন সেলিব্রিটি বা এই পজিশনে থাকলে? বলা যায় যে না, আমার মনে হয় যার যার ব্যক্তিগত জায়গা থেকে যে যেভাবে কমফোর্টেবল ফিল করে, না বলতে কোনো সমস্যা নেই। কিন্তু হয়তো আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের কারণে এই কথাগুলো বলছি, হয়তো আমি অনেক ওপেন ছিলাম একটা সময়, এখন স্বাচ্ছন্দ্য বোধ করি না। সেটা আমরা বন্ধু বান্ধবরা অনেকেই জানি। এনিওয়ে, সেটা শুভকামনা রইল আয়নাবাজির জন্য, আয়নাবাজি নিয়ে আলোচনা এবং আয়নাবাজির দর্শকদের উদ্দেশ্যে নাবিলা অনেক সুন্দর করে কথা বলে এই ক্যামেরায় আজকে সুন্দর করে দর্শকদের কিভাবে এক সপ্তাহ পর ছবিটা দেখার জন্য কি জন্য বলবে সেটা বলে আমি শোটা শেষ করছি। আচ্ছা,
দর্শকদের এটাই বলতে চাই, এখন পর্যন্ত আপনারা অনেক বেশি আগ্রহ দেখিয়েছেন, অনেক বেশি ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে, যতটুকু আপনারা ট্রেলার দেখেছেন, গান দেখেছেন, এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমার কথা হচ্ছে যে হয়তো আমরা অনেকের কাছে রিচ করতে পারছি না, আপনারা প্লিজ আপনাদের বন্ধুদের জানান, আশপাশের সবাইকে জানান আয়নাবাজি সম্পর্কে, এবং প্রত্যেকে 30শে সেপ্টেম্বর, আজ থেকে ঠিক 7 দিন পর হলে মুক্তি পাচ্ছে, এবং 30শে সেপ্টেম্বরই আসতে হবে এমন কোনো কথা নেই, হলে থাকছে। যখন আপনাদের সুবিধা হয় প্লিজ দেখতে আসেন। আমরা আপনাদের জন্য ফিল্মটা বানিয়েছি, ফিল্মটায় কাজ করেছি, শ্রম দিয়েছি, কাজে আমার কাছে মনে হয়, এবং যেমনটি বলছি যে এটা আপনাদের নিঃসন্দেহে বিনোদিত করবে, কাজে নিজেদেরকে প্লিজ ডিপ্রাইভ করবেন না, আয়নাবাজি দেখুন, এবং তাহলে আপনি বলবেন যে হ্যাঁ, এই এক্সপিরিয়েন্সটা আমি নিয়েছি, আই হ্যাভ এক্সপিরিয়েন্সড আয়নাবাজি। প্লিজ ডু দ্যাট। থ্যাঙ্কস আ লট নাবিলা। তো দর্শক, আমি যেটা সাধারণত বলি যে এই যে নাবিলা অনেক দিন ধরে রিসার্চ করে একটা ছবি করছে, সেটার রেজাল্টের জন্য আসলে বসে থাকবে, আপনারা সেই রায়টা দেবেন, সেই রায়ের উপরে আসলে নাবিলা নিজের পরবর্তী একটা ডিসিশনে যাবে। এটা আসলে নিজস্ব ভালো লাগা থেকে, চলচ্চিত্রের প্রতি একটা নিবিড় ভালোবাসা থেকে আসলে কাজটা করা। সেই ভালোবাসার রায়, সেই ভালোবাসার উত্তরটা আপনারা যাতে সেভাবে দেন, বাংলাদেশি চলচ্চিত্রের সাথে থাকেন, তাহলে এই ভালোবাসাটা কাজে লাগবে। সেই প্রত্যাশা রেখে 30 তারিখে আয়নাবাজি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। তানভীর তারেক,